হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে বাংলা বাক্য থেকে ইংরেজি করতে হয়, অর্থাৎ বাংলা বাক্য কিভাবে ট্রান্সলেট করতে হয়। তো বন্ধুরা, প্রত্যেকটি যে বাক্য রয়েছে তার ইংরেজি কিভাবে বসতেছে, স্ট্রাকচার কি, গ্রামার কি, সব আমরা জানবো। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। আমাদের গ্রামের নাম রসুলপুর। দেখুন, খেয়াল করুন, আমাদের গ্রামের নাম, এখানে একটা বর্ণ রয়েছে, শব্দ বর্ণ রয়েছে র, তাই না? আমরা এর যখন ব্যবহার করি তখন অব ব্যবহার করি। দেখুন, খেয়াল করুন, আমাদের গ্রামের নাম, তার নামটা আগে সাবজেক্ট নিব। আওয়ার ভিলেজ নেম এটাও হবে, তবে স্ট্যান্ডার্ড ইংরেজিটা আমরা শিখবো। প্রথমে লিখবো দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ রসুলপুর। খেয়াল করুন, দ্য নেম অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রাম এর, এই যে এর বললাম না, গ্রামের সঙ্গে র লাগানো আছে, এই জন্য আমরা কি ব্যবহার করেছি? অব ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? অব। তাহলে আমাদের গ্রামের নাম কি কি হলো? রসুলপুর। ইজ মানে হয়, তাহলে আমরা এখানে ব্যবহার করলাম। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই যে সাবজেক্ট যেটুকু, দ্য নেম অফ, এই যে দ্য নেমটা সাবজেক্ট। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করবেন আমরা কিভাবে বুঝবো এতগুলো শব্দের মধ্যে কোনটা সাবজেক্ট? বাক্যের শুরুতে প্রেপোজিশনের আগে সাবজেক্ট থাকে। আবার খেয়াল করুন, বাক্যের শুরুতে প্রেপোজিশনের আগে সাবজেক্ট থাকে। দেখুন, খেয়াল করুন, অফটা কিন্তু প্রেপোজিশন, তারপরে দ্য নেম রয়েছে, তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট। খেয়াল করুন তো কি বললাম, দ্য বাক্যের শুরুতে প্রেপোজিশনের আগে সাবজেক্ট থাকে। দ্য নেম অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের নাম, হয় ইজ মানে হয়। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটাই ভার্ব থাকে। কয়টা ভার্ব থাকে? একটা। এখানে কিন্তু ভার্ব একাধিক নেই, একটাই আছে না, ইজ। এটা কিন্তু সাহায্যকারী ভার্ব নেই। বন্ধুরা, অনেকের ধারণা অ্যাম ইজ আর বোধহয় সাহায্যকারী ভার্ব, এরকম না কিন্তু। এটা কখনো সাহায্য, কখনো মূল। প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভার্ব থাকে, আর ওটাই হচ্ছে মূল ভার্ব। সেটা অ্যাম হোক, ইজ হোক, হ্যাভ হোক, হ্যাজ হোক, যেটা থাকবে একটাই থাকবে, সেটা মূল ভার্ব। তাহলে আমাদের গ্রামের নাম কি কি বললাম? রসুলপুর। দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ রসুলপুর। এবার খেয়াল করুন পরের বাক্যটি, বলা হচ্ছে যে এই গ্রামটি দেখতে খুবই সুন্দর। তাহলে এই গ্রাম ও গ্রামটি হচ্ছে সাবজেক্ট। আমরা খেয়াল করি দ্য ভিলেজ, গ্রামটি ইংরেজি কি? দ্য ভিলেজ। দেখতে ইংরেজি, দেখার ইংরেজি লোক। যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থার্ড পারসন হয়, অর্থাৎ আই উই ইউ বাদ দিয়ে, এই তিনটা আই উই ইউ, এই তিনটা বাদ দিয়ে যত রকম সাবজেক্ট আছে সবগুলো থার্ড পারসন। সেটা যদি একজন হয়, দেখুন তো গ্রাম কয়টা এখানে আছে? দ্য ভিলেজ একটাই গ্রাম, আমাদের গ্রামটার কথা বলা হয়েছে। দ্য ভিলেজ গ্রামটি, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে বাধ্য এখানে। অর্থাৎ উই মাস্ট অ্যাড এস অর ইএস আফটার ভার্ব if it is a present simple tense। যদি এটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে থাকে, তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে কি হবে? এস বা ইএস যোগ হবে। যদি এটা সাবজেক্ট, ইফ দ্য সাবজেক্ট ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমাকে অবশ্যই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। দ্য ভিলেজ লুকস, এই গ্রামটি দেখায় ভেরি বিউটিফুল, খুবই সুন্দর। ভেরি মানে খুবই, বিউটিফুল মানে সুন্দর। দ্য ভিলেজ লুকস ভেরি বিউটিফুল, গ্রামটি দেখতে খুবই সুন্দর। আবারই বলি, এই যে গ্রামটির ইংরেজি কি হলো? আমরা লিখলাম দ্য ভিলেজ, দেখার ইংরেজি কি? লুক। তার সাথে লুকস হবে প্রেজেন্ট সিম্পল টেন্স। ভেরি মানে খুবই, বিউটিফুল মানে সুন্দর, তাই না? ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এগুলো জেনারেলি অনেক কিছুর আগে বসে, তবে অ্যাডজেক্টিভের আগে বসে। এখানে যদি অ্যাডজেক্টিভ আছে, তাই আমরা অ্যাডজেক্টিভের আগে এটা কি বসালাম? অ্যাডভার্ব বসালাম। অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে বসে। আচ্ছা, এটি আমাদের মায়ের মতো, তাই কিন্তু এটির ইংরেজি কি? ইট। ইট মানে গ্রাম। আমরা এখানে সিও লিখতে পারতাম, অর্থাৎ যা মা তা পূর্বে সিও বসে। গ্রাম যেমন দেশের পরিবর্তে আমরা যেন ইট ব্যবহার করি, আবার সিও ব্যবহার করি। সি মানে মায়ের মতো যা কিছু, তার পরিবর্তে ব্যবহার করি সি অথবা ইটও ব্যবহার করতে হবে। তাহলে এটি মানে ইট, হয় মানে কি? ইজ, লাইক মানে মতো, আওয়ার মাদার মানে আমাদের মা। তাহলে ইট ইজ লাইক আওয়ার মাদার, এটি আমাদের মায়ের মতো। তাহলে এটাই সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি হলো? বসলো ভার্ব বসলো। ওই যে আগে বললাম প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভার্ব থাকে।
ইট ইজ এটা হয়, ইজ মানে হয় বা হচ্ছে, লাইক মানে মতো, আওয়ার মাদার মানে আমাদের মা, মানে এটা আমাদের মায়ের মতো। এরপর দেখুন, খেয়াল করুন, আমি তার কোলে জন্মেছি আর বড় হয়েছি। তাহলে আই ওয়াজ বর্ন, আমরা জানি আই ওয়াজ বর্ন বলা হয়, এটা পাস্ট টেন্সে লিখতে হয়। আমি জন্মেছিলাম, আমরা না বলে আমরা বলি আমি জন্মেছি, বলি না আমরা 1977 সালে জন্মেছি। তাহলে আই ওয়াজ বর্ন, আমি জন্মেছি, অ্যান্ড এবং বন্ধুরা আচ্ছা, ব্রিং আপ মানে কাউকে বড় করা, তাহলে ব্রট আপ বড় হয়েছি কোথায়, পাস্ট টেন্স যেহেতু, কোথায়, ইন হার ল্যাপ তার কোলে। এই যে আমার মা, তার কোলেই এই গ্রামের কোলেই আমার বড় হওয়া আর জন্ম হওয়া। তাহলে আই ওয়াজ বর্ন, আমি জন্মেছি, এই অংশ পাস্ট টেন্স কিন্তু, অ্যান্ড এবং মানে আরো হতে পারে বাংলা, ব্রট আপ বড় হয়েছি, ইন হার ল্যাপ, ল্যাপ মানে কোল কিন্তু, ইন মানে মধ্যে, তার কোলের মধ্যে, তার কোলে আমি বড় হয়েছি। এ যে বিভক্তি থাকলে আমরা জেনারেলি ইন ব্যবহার করে থাকি। তাহলে আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন হার ল্যাপ, আমরা এই ইংরেজি বাক্যগুলো ব্যবহার করতে পারি। উই ক্যান ইউজ দিস ইংলিশ সেন্টেন্সেস টু স্পিক ইংলিশ, ইংরেজি বলতে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি, তাই না? আপনাকে কি বলতে পারি কোথায় আপনি বড় হয়েছেন, বলতে পারি না? তখন আপনি বলবেন আই ওয়াজ ব্রট আপ ইন মাই ভিলেজ, আমি আমার গ্রামে যখন বড় হয়েছে। আবার বলতে পারেন আই ওয়াজ ব্রট আপ ইন ঢাকা সিটি, আমি ঢাকা নগরীতে বড় হয়েছি, তাই না? এভাবে আমরা বলতে পারি। এরপরে দেখি কি আছে। এটি একটি কৃষিভিত্তিক গ্রাম, এটি ইংরেজি কি বললাম, ইট, দিস বা ইট ব্যবহার করতে পারি, আমরা জানি দিস হবে, ইটও হবে। আর ইজ মানে হয়, কি হয়, অ্যান্ড মানে একটি, অ্যাগ্রো বেসড মানে কি বললাম, কৃষি ভিত্তিক, এই ইংরেজিটা আমরা মনে রাখবো। দিস ইজ এন অ্যাগ্রো বেসড ভিলেজ। বন্ধুরা আমি কিন্তু সবসময় ট্রাই করি, আই অলওয়েজ ট্রাই টু স্পিক ইংলিশ লাইক অ্যান আমেরিকান, একজন আমেরিকানের মতো, অর্থাৎ আমার প্রনাউন্সিয়েশনটা কিন্তু আমেরিকানদের মানে কাছাকাছি যায়, অথবা বলার চেষ্টা করি, আমি শেখার চেষ্টা করি, আমি অত পণ্ডিত না, আমি শেখার চেষ্টা করি। তাহলে কি, দিস ইজ অ্যান অ্যাগ্রো বেসড ভিলেজ, এটা একটা গ্রাম, কৃষি ভিত্তিক গ্রাম। আমরা কি লিখবো, দিস ইজ অ্যান অ্যাগ্রো বেসড ভিলেজ। আমরা যদি বলি এটি একটি কৃষি ভিত্তিক দেশ, তাহলে কি লিখতাম, দিস ইজ অ্যান অ্যাগ্রো বেসড কান্ট্রি, দিস ইজ অ্যান অ্যাগ্রো বেসড কান্ট্রি, এটি একটি কৃষি ভিত্তিক দেশ। দেশ হলে আমরা বলতাম, ভিলেজ থেকে উঠাই দিয়ে কি বলতাম, কান্ট্রি বলতাম। এবার দেখুন পরের অংশগুলো কি লেখা আছে বন্ধুরা, এই গ্রামটির অধিকাংশ লোক কৃষক, তাহলে আমরা কি লিখবো, অধিকাংশ লোক, আমরা লিখবো, এটা হচ্ছে সাবজেক্ট। এই ওয়ার্ডগুলো দুই ভাবে লেখা, মোস্ট পিপল অথবা মোস্ট অফ দ্য পিপল, অনেকে যেন জটিল হবে তাই আমরা লিখলাম মোস্ট পিপল। আমরা লিখতে পারি মোস্ট স্টুডেন্টস অথবা মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এভাবে লিখতে পারি। মোস্ট টিচার্স অথবা মোস্ট অফ দ্য টিচার্স, বোথ আর কারেক্ট, উভয়টাই কিন্তু সঠিক, ঠিক আছে। সুতরাং আমরা সহজটা ব্যবহার করলাম। তাহলে মোস্ট পিপল, অধিকাংশ লোক, কোথায়কার, অফ দ্য ভিলেজ, এই গ্রামের, অফ দ্য ভিলেজ, তাহলে কি হলো, এই গ্রামের অধিকাংশ লোক আর হয় ফার্মার্স, কৃষক। বন্ধুরা এর আগে আমি বলেছিলাম সাবজেক্ট থাকে কোথায়, যদি দু চারটা মানে একের অধিক শব্দ পান, আপনি প্রথমে শব্দগুচ্ছ পেয়ে যান, তাহলে কিন্তু খেয়াল করবেন যে কোন জায়গায় প্রিপজিশন আছে, এখানে আছে না, এই প্রিপজিশনের আগে সাবজেক্ট থাকে। এই ভিলেজটা কিন্তু সাবজেক্ট না, এই মোস্ট পিপল মানে অধিকাংশ লোক, অনেক হয়ে গেল না, তাহলে অনেক যদি হয় তাহলে কিন্তু আর হবে, একজন হলে কিন্তু ইজ ব্যবহার করতাম, তাই না। মোস্ট পিপল, অধিকাংশ লোক, অফ দ্য ভিলেজ, গ্রামটির, ওই যে আমি বললাম যে ষষ্ঠী বিভক্তি হলে আমরা অফ ব্যবহার করে থাকি, অফ। বন্ধুরা এই অফ এর উচ্চারণে কিছু বয়ের মতো হবে, এখানে অফ এরকম হবে। তাহলে কি হলো, মোস্ট অফ দ্য পিপল আর ফার্মার্স, অধিকাংশ লোকেরাই কিন্তু কৃষক। তারপরে কি, তারা তাদের জমি চাষ করে, এই তারা ইংরেজি কি, দে, চাষ করে ইংরেজি কি, কাল্টিভেট, তাদের ইংরেজি কি, দেয়ার, ল্যান্ড মানে জমি, তারা তাদের জমি চাষ করে। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট বসে এবং সরাসরি একটাই ভার্ব থাকবে। তাহলে একটাই ভার্বের জন্য আমরা কি করলাম, দে, তারা, কাল্টিভেট, চাষ করে, দেয়ার, তাদের, ল্যান্ড, তাদের জমি। এখানে কাল্টিভেট উচ্চারণ হবে, কাল্টিভেট, এবং আমেরিকান প্রবাসী এখানে ডয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু এটা কেন হবে পরে আমরা যদি কখনো রুল শিখি তাহলে শিখবো। তবু একটা কথা মনে রাখি, দুটা ভাওয়াল সাউন্ড থাকলে অবশ্যই তার মাঝখানে টি থাকলে তার উচ্চারণ হয়ে যাবে ডা,
ডাহ সাউন্ডে নিতে হবে। বন্ধুরা ইংরেজি ভাষায় কখনো বর্ণ দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় না, এগুলো হয় সাউন্ড। দেয়ার 44 সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর আমরা যখন শব্দগুলো ব্যবহার করি, when we pronounce the words we have to take the help of the sounds, আমাদেরকে ওই সাউন্ডের সহযোগিতা নিতে হয়, ঠিক আছে, সেগুলো দিয়ে আমাদেরকে উচ্চারণ করতে হয়। এখানে হবে কাল্টিভেট, কিন্তু ব্রিটিশ যদি হতো কাল্টিভেটই বলতো। তাহলে দেখুন শব্দ দিয়ে যদি হতো, বর্ণ দিয়ে যদি উচ্চারণ হতো, টি এর উচ্চারণ ঠ আমরা যদি বলি, তাহলে কিন্তু এটা দুই দেশে একই উচ্চারণ হতো, কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চারণ হচ্ছে, কারণ রুলটা ভিন্ন আর সাউন্ডটা ভিন্ন ব্যবহার করা হয়েছে। তারা কাল্টিভেট দেয়ার ল্যান্ড, তাদের জমি। এরপরে কি, তারা সারা বছর শস্য উৎপাদন করে। তার ইংরেজি কি, দে উৎপাদন করে, ইংরেজি কি গ্রো, শস্য ইংরেজি কি ক্রপস। all the year round, সারাটা বছর, all the year round, এইটা একটা ফ্রেজ যারা অর্থ সারা বছর। আমরা রাউন্ড দ্য ইয়ার ব্যবহার করতে পারতাম অথবা অল দ্য ইয়ার রাউন্ড, কেউ অল দ্য ইয়ারও বলে থাকি। তাহলে আমরা কি লিখবো, দে গ্রো, তারা চাষ করে, ক্রপস all the year round, সারাটা বছর। ওই যে প্রেজেন্ট সিম্পল টেন্স, সাবজেক্ট সাবজেক্টের পরে একটাই ভার্ব থাকবে। বহু বছর হলে কখনো কিন্তু এস বা ইয়ের যোগ করা যাবে না। দে গ্রো, তারা চাষ করে, তারা উৎপাদন করে, ক্রপস শস্য, অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর ধরে, তাই না, সারা বছর ধরে কি করে, শস্য উৎপাদন করে, তারা সারা বছর শস্য উৎপাদন করে। এরপরে কি হলো, এরপরের অংশ আমরা দেখব, তারা সকলেই শান্তিপ্রিয়। তারা ইংরেজি কি, দে, সকল ইংরেজি কি, অল, হওয়ার ইংরেজি কি, আর শান্তিপ্রিয় ইংরেজি কি, পিস লাভিং, শান্তিপ্রিয়। ওই যে বললাম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, সাবজেক্টে বহু বচন না, এই জন্য এখানে আর হবে। এখানে হি বা সি হলে আমরা ইজ নিতাম। প্রেজেন্ট সিম্পল টেন্স, it's a present simple tense, present definite tense, so we have to the grammar rule here, and we have to use the plural number of the verb এখানে বহু বচন ব্যবহার করতে হবে, as the subject is plural, subject যেহেতু বহু বচন, we have to use the plural number of verbs, এখানে ভার্বের যে বহু বচন সেটা আমাদের ব্যবহার করতে হবে। আমরা জানি যে বি ভার্বের বহু বচন কিন্তু আর, প্রেজেন্ট ফর্মে, তাই না, the plural form of be verb is are in the present form, প্রেজেন্ট ফর্মে plural ফর্মটা কি, আর হয়ে যাবে, তাই না। they all are peace loving, তারা সবাই কিন্তু শান্তি প্রিয়। আমরা মিলেমিশে বাস করি, তাহলে আমরা বাস করি ইংরেজি কি, we live, এটাই প্রেজেন্ট সিম্পল টেন্স, ইটস আ প্রেজেন্ট সিম্পল টেন্স। এবং আই, উই, ইউ থাকলে ভার্বের বেস ফর্ম থাকবে, কোন রকম এস বা ইয়ার যোগ হবে না। তাহলে আমরা বাস করি কিভাবে, ইন হারমোনি, এটার ফ্রেজ, ইটস আ ফ্রেজ। বন্ধুরা হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, একটা শব্দগুচ্ছ দ্যাট হ্যাজ, যেটা কি থাকে, ওয়ান মিনিং, একটা অর্থ থাকে। তাহলে আমরা বাস করি কিভাবে, দেখুন ইন মানে মধ্যে, হারমোনি মানে মিল বা ঐকতান, এভাবে মানে হবে না, এই দুটা মিলে একটা অর্থ তৈরি হয়ে গেছে। উই লিভ ইন হারমোনি, আমরা মিলেমিশে গ্রামে বাস করি। এরপরে কি আছে দেখুন তো, গ্রামটিকে খুব ভালোবাসি, কারা, আমরা, তাই না। লাভ মানে ভালোবাসা, কাকে ভালোবাসি, দ্য ভিলেজ, কিভাবে, ভেরি মাচ, ভেরি, এখানে উচ্চারণ দেখুন ভেরি, আমি জানি না যে I don't know the actual pronunciation of the British pronunciation of the word, এই ওয়ার্ডটার সঠিক ব্রিটিশ প্রনাউন্সিয়েশন কি হবে আমি জানি না, তবে মনে হয় ভেরি হবে, তবে আমেরিকান প্রনাউন্সিয়েশন ভেরি এরকম হয়। তাহলে উই লাভ দ্য ভিলেজ ভেরি মাচ, আমরা গ্রামটাকে খুব ভালোবাসি। বন্ধুরা তাহলে উই লাভ দ্য ভিলেজ ভেরি মাচ, আমরা আমাদের গ্রামের জন্য গর্বিত। উই, তাহলে আমরা ইংরেজি কি, উই, আর মানে হই, কি হয়, প্রাউড, একদম গর্বিত হয়, অফ আওয়ার ভিলেজ, প্রাউডের পরে preposition of every time হতে হবে। You have to use the preposition of just after proud, proud এর পরে অবশ্যই কোনো for বসবে না। আমরা ভুলে করে by mistake আমরা কি করি, we use of for just after proud এর পরে, কিন্তু it's wrong, এটা ভুল। তাহলে আমরা কি করতে হবে, we are proud, আমরা গর্বিত, our village, আমাদের গ্রামকে নিয়ে। এর of মানে সম্বন্ধে, ব্যাপারে, আমাদের গ্রামের ব্যাপারে আমরা গর্বিত, আর বাংলা হয়ে যায় আমরা আমাদের গ্রামের জন্য গর্বিত। বন্ধুরা আমরা এখন ঠিকঠাক উচ্চারণ করি, শুধু ইংরেজিগুলোই পড়বো উচ্চারণ ঠিক করার জন্য। যদি আপনি উচ্চারণ ঠিক করতে চান, ইফ ইউ ওয়ানা
correct your pronunciation please repeat after me আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করুন এবার দেখুন কিভাবে আমি বলছি the name of our country the name of our village is Rasulpur the village looks very beautiful it's like her mother I was born and brought up in her lap এরপর কি আছে বলা হচ্ছে যে I was born and কি বলা হলো যে I was born and brought up আমি I was born and brought up in her lap এবারে কি this is an Arabian village এবারে কি আছে দেখি আমরা কি বলবো এবার most people of the village are farmers most people of the village are farmers they cultivate their land they grow crops all the year round আর কি they are peace loving we live in harmony we love the village very much we are proud of our village এই হলো পুরোপুরি একদম প্রনাউন্সিয়েশন সব বললাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি থ্যাঙ্কস আ লট